নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো পোনা মাছ দিয়ে আলু, বেগুন আর সজনে ডাঁটা দিয়ে ঝাল। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এর জন্যে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর আলুটাকে 50% মতো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর সজনে ডাঁটাটাকেও কেটে নিয়েছি। এর জন্য একটা মশলা করে নেবো। এখানে দিয়ে দিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত আর একটু নুন আর একটু লঙ্কা দিয়ে আমি ভালো করে বেটে নিই। চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার সবারই প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেবো। বেগুনে যেহেতু তেল টানে তাই কম তেল দিয়ে আগে বেগুনটাকে ভেজে নিলাম। বেগুনগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেগুনগুলোকে আমি তুলে নেব। আমি ওই কড়াইতে মাছগুলো ভাজার জন্যে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা। এবার একে একে মাছগুলো আমি ছেড়ে দেবো। এবার মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে। এবার আবার ঢাকা দিই, তেলটা পুরো ছিটাচ্ছে চারিদিকে। আমার এই পিঠ ওই পিঠ করে দু পিঠি আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেবো আর বাকি মাছগুলো এইভাবে ভেজে নেবো, সব কড়া কড়া করে একটু। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেল। ওই কড়াইতে একটু তেল দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নুন, হলুদ। এর সাথে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাটা। সজনে ডাঁটাটা হালকা করে ভেজে নেব, সজনে ডাঁটা বেশি ভাজার দরকার নেই। এবার আমরা আলু সজনে ডাঁটাটা ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার মতন আমি জল দিয়ে দিলাম সজনে ডাঁটা আলুটা। এবার সজনে ডাঁটা আলুটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো। ডাঁটা আলুটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ওই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি আর তেল দেবো না, যেহেতু মাছগুলো ভাজা আছে তেল দিয়ে, বেগুনটাও ভাজা আছে, এটা আমি কম তেলেই করব। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে। কালো জিরেটা 2-1 সেকেন্ড ভেজে নেব। এই 2-1 সেকেন্ড হয়ে গেল ভাজা। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা। এবার যতক্ষণ না আমার টমেটোটা নরম হচ্ছে আমি সব ভেজে নেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, সরষে, কালো সরষে, সাদা সরষে আর পোস্তটা। এবার ওইটাকে দিয়েও আমি খুব বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সজনে ডাঁটা আর আলুটা। এই আমার ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা আর দিয়ে দিচ্ছি মাছগুলো সব একসাথে দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো, 2-4 মিনিট। 2-4 মিনিট ফুটে গেল। আর ঝোলটা আমি এইভাবেই নামাবো, একটু ঝোল ঝোল করে, ভাতের সাথে ভালো লাগবে, গরম ভাতের সাথে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিয়ে দিচ্ছি একটু উপর থেকে কাঁচা তেল, সরষের তেল। এবারে নামিয়ে দেবো। আমার হয়ে গেল। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।